আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি বাগান থেকে কী শাকসবজি হারভেস্ট করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু এই যে কলমি শাক, এই কলমি শাকগুলো কিন্তু অনেকবার খাওয়া হয়েছে। আর এটা কিন্তু একবারে ফ্রি বলতে পারেন, কোনো টাকা পয়সা খরচ কিছুই হয়নি। বাড়িতে খাওয়ার জন্য যে কলমি শাক নিয়ে এসেছিল সেখান থেকে এই কলমি শাকের ডাটা আমি সংগ্রহ করে এই 2টা ফলের ক্রেটে লাগিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু এত সুন্দর কলমি শাক আমি কয়েকদিন পরপরই তুলে নিয়ে খাচ্ছি। আর কলমি শাকগুলো এত মজা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক ব্যবহারই করা হয় না, যার কারণে শাকগুলো একবারে বাজারের থেকে অন্যরকম মজা। আর এইদিকে দেখেন নতুন করে যেই ভেন্ডি গাছগুলো লাগিয়েছে এইখানে, সেগুলো থেকে কিন্তু 2টা-3টা করে ভেন্ডি ধরা শুরু করে দিয়েছে। আর যেগুলো একটু বড় হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে, সেগুলো কিন্তু একটু শক্ত শক্ত ছিঁড়তেও কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। আর যেগুলো একটু কচি আছে সেগুলো কিন্তু আবার ছিঁড়তে একটা টান দিলে ছিঁড়ে চলে আসে। এই ঢ্যাঁড়স এমন একটা সবজি যেটা মনে করেন রাতারাতির মধ্যে বাড়া শুরু হয়ে যায়। আর এই ঢ্যাঁড়স গাছের নিচে কিন্তু একটা ফ্রিতে উস্তা গাছ পেয়েছিলাম, কিন্তু উস্তা কিন্তু সেরকম খেতে পারিনি। গতবার আমি উস্তা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেক ভালো উস্তা খেয়েছি, কিন্তু এবার কিন্তু ফলন এত ভালো হচ্ছে না। একে তো টানা বৃষ্টি, তারপরে পোকামাকড়ের আক্রমণ। বর্ষার সময় পোকামাকড়ের আক্রমণটা একটু বেশিই থাকে। আর এইখানে আমার পেঁপে গাছটা কয়েকদিন আগে বৃষ্টির ঝড় বাতাসের কারণে পড়ে গিয়ে কিন্তু পেঁপে গাছের পেঁপে ধরা অফ ছিল, তারপর আবার নতুন করে পেঁপে ধরা শুরু করেছে। আর এইখানে দেখেন আমি সবজির খোসা ফেলেছিলাম, সেখান থেকে কুমড়ো শাক হয়েছে। তো কুমড়ো শাকটা একটু বড় হলে তুলে খেয়ে ফেলবো, এখন আর তুলবো না। আর এইদিকে ঢ্যাঁড়স গাছটা দেখেন লম্বা হতে হতে কত লম্বা হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে গেছে। তো সেটার আগাটা ভেঙে দিয়েছি যাতে পরবর্তীতে এখান থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হয়, সেখান থেকে আবার নতুন করে ঢ্যাঁড়স ধরা শুরু করবে। আর এই যে লেবু গাছটা দেখেছিলাম, লেবু গাছে কিন্তু এখন ফুল এবং ফল দুইটাই আছে, আবার নতুন করে ফুলও আসতেছে। আর এইটার গোড়ায় কিন্তু একটা পুঁই শাকের ইয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু এখান থেকে পুঁই শাক কিন্তু ভালোই খেয়েছি। আর এই তো আজকের হারভেস্টিং কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের যাদের এই গার্ডেনিং হারভেস্টিং ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।